আচ্ছা, এই প্রবলেমটা আমাদের এক্সেস প্রেসারের গল্প। আমি তোমাদের আগের দিনই ক্লাসে বলেছিলাম, এই যে এক্সেস প্রেসারের যে ফান্ডাটা থাকে সেটা সারফেস টেনশন থেকে আসে। সেই সারফেস টেনশনের এক্সেস প্রেসার দুরকমও হয়, একটা ড্রপ আর একটা বাবল। ড্রপ মানে একটা ওয়াটার ড্রপ যদি হয়, তাহলে তার ভেতরে পুরোটা ওয়াটার আর বাইরে এয়ার। ঠিক? তাহলে ভেতরে যে প্রেসারটা থাকে, ইনসাইডের প্রেসার, সেটা বেশি থাকে বাইরের থেকে। সেটা 2T/R হয়, সিঙ্গেল লেয়ার 2T/R, কারণ এখানে ড্রপ আছে। যদি বাবল হয় তাহলে ভেবে দেখো, দুটো লেয়ার থাকে, দুটো লেয়ার, তাহলে 4T/R হয়। কেন দুটো লেয়ার? দেখো, বাইরে এয়ার, মাঝখানে একটা সোপ, সোপের একটা মানে প্রপোর্শন, আর তারপরে আবার ভেতরে এয়ার। দেখো, বাইরে এয়ার, ভেতরে মানে এখানে সোপ আবার এয়ার। তো বেসিক্যালি টু লেয়ার আর মানে সিঙ্গেল লেয়ার আর ডাবল লেয়ারের গল্প, রাইট? এবার চলে আসি প্রবলেমটাতে। দেখো, বলেছে ফাইন্ড দা এক্সেস প্রেসার ইনসাইড আ ড্রপ অফ মার্কারি। দেখো, ড্রপ অফ মার্কারি বলতে এই একে বোঝাচ্ছে। দেখো, ড্রপ অফ মার্কারি বলতে একে বোঝাচ্ছে। ওকে, ড্রপ অফ মার্কারি বলতে একে বোঝাচ্ছে, মানে বাইরে এয়ার আর ভেতরে, বলো ভেতরে কি? ভেতরে মার্কারি। আচ্ছা, ড্রপ অফ মার্কারি এ। আচ্ছা বলো তো, সোপ বাবল এই এই এয়ার, এয়ার অ্যান এয়ার বাবল। এয়ার বাবল মানে হচ্ছে, ধরো এইরকম লিকুইড রয়েছে, সেইখানে, দেখো সেইখানে এইরকম এয়ার বাবল রয়েছে। দেখো, 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 বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? আচ্ছা, এইবার বলো তো, এইটাতে আর এইটাতে কি লেয়ার? সিঙ্গেল লেয়ার। এইটাতে আর এইটাতে সিঙ্গেল লেয়ার, এইটাতে ডাবল লেয়ার। এই সিঙ্গেল লেয়ারে পি ইনসাইড বাই পি আউটসাইড ইকুয়াল টু 2T/R। টি মানে সারফেস টেনশন এই এ আর সি তে। আর বি তে যেহেতু ডাবল লেয়ার, সেটা হবে পি ইনসাইড মাইনাস পি আউটসাইড ইকুয়াল টু 4T/R। দেখো, দেখো, গল্পে আমাদের এই 2T আর 4T থাকবে। গল্পে আমাদের 2T আর 4T থাকবে। দেখো, যদি এটা বুঝতে পারো, এবার তোমরা ডেটা পুট করো, তাহলেই আমাদের বেরিয়ে যাবে। এখানে দেখো, একটা জিনিস বলেছে, ফাইন্ড দা এক্সেস প্রেসার। এক্সেস প্রেসার বলতে কিন্তু এই জিনিসটাই হচ্ছে এক্সেস প্রেসার, ডিয়ার।
এই জিনিসটা, এই জিনিসটাই এক্সেস প্রেশার। দেখো এবার প্রথমে ফাইন্ড দা এক্সেস প্রেশার ইনসাইড এ ড্রপ অফ মার্কারি। তাহলে ড্রপ অফ মার্কারি যদি হয়, তার মানে এইটা হবে ওয়াটার, সারফেস টেনশন অফ মার্কারি 0.465, এই যে ডিভাইডেড বাই, সরি, 2 × 0 ইন্টু আর, আর মানে হচ্ছে রেডিয়াস 2 মিলিমিটার, 2 × 10⁻³ এইটাই কি হবে? এইটাই হবে সোপ সলিউশন। সোপ সলিউশনে হবে 0.03 × 4, এই যে 4t ডিভাইডেড বাই আর, আর মানে হচ্ছে 4 × 10⁻³ এইটাই কি হবে এক্সেস প্রেশার? সেটা হবে 0.076 × 2, 2 আর 4-এর গল্প, ডিভাইডেড বাই 4 মিলিমিটার, 4 × 10⁻³। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো? এটাতে 40/R কেন হলো না? কোনটায়? এয়ার বাবল বলেছে তো সি এরটাতে। না, দেখো এইখানেই গল্প। এয়ার বাবল বলতে বাইরে, ভেতরে কি, ভেতরে এয়ার, বাইরে? বাইরে লিকুইডটা। তাহলে তো একটা, একটা সারফেস, একটা সারফেস তোমার মানে এখানে যে ইন্টারমিডিয়েট সারফেসটা, তার একটা দিকে এয়ার আর একটা দিকে তোমার মানে ওয়াটার। তার মানে এখানে সিঙ্গেল সারফেস, কিন্তু এখানে ডাবল সারফেস কেন? এইটা যদি সারফেস হয়, এই সারফেসের এই পাশে কি এয়ার, আবার এই সারফেস এর এই পাশে কি, এদিকেও তো এয়ার। দেখো, বুঝতে পারছো আমি কি বলছি? এটাই দেখো, এর বাইরে কি এয়ার, ভেতরে কি এই জি, তার মানে তো একটাই সারফেস, কিন্তু এখানে দুটো সারফেস, একটা মানে হচ্ছে স্যার ভেতরেরটা হচ্ছে, ভেতরে হ্যাঁ হ্যাঁ ভেতরে বাইরে সেম হলে তাহলে 40/R হবে, কারণ বোথ সাইডে টেনশনটা লাগছে। হ্যাঁ, দেখো, হ্যাঁ ভেতরে বাইরে সেম হলে, এইখানে বেসিক্যালি এই সারফেসটা 1 নাম্বার সারফেস, এই সারফেসটা 2 নাম্বার সারফেস। 1 নাম্বার সারফেস হচ্ছে সোপ বাবল আর এয়ার, আর 2 নাম্বার সারফেস হচ্ছে সোপ বাবল আর এয়ার। কিন্তু 2 নাম্বার সারফেসের যে এয়ারটা তার প্রেশার বেশি, আর 1 নাম্বার সারফেসের সাথে যে এয়ারটা তার প্রেশার কম। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, এইটা যেন মনে থাকে। এইবার তোমরা এইটা একবার একটু চেক করে দেখো আনসারটা, এইটা একবার একটু চেক করে দেখো আনসারটা। এইটা একটু চেক করে দেখো আনসারটা। 17। হুম। স্যার 30। হ্যাঁ বলো। স্যার কোনটাতে পড়াচ্ছেন এক্ষুনি, মানে জয়েন করলাম এই তো ভাই, আমি এইচসিভি সলভ করাচ্ছি তোমার, ওই সারফেস টেনশন ভিসকসিটি ওই চ্যাপ্টারটা। ওকে ওকে। আচ্ছা দেখো, ফার্স্ট এরটায় 2 2 কেটে গেলে, এইটা ওপরে চলে গেলে 465। দেখো 17 আনসারটা দেখো, 465। তারপরেরটায় 4 4 কেটে গেলে এটা ওপরে চলে গেলে 30। আর তারপরেরটায় এইটা 2 হলে 76 হলে কত হয়, 38, 0.38 ওপরে চলে গেলে 38। দেখো এই যে 17। সোহম, হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা বুঝে নিয়ে গেছি। আমাদের আর কোনো দিন যেন কোনো ডাউট না থাকে। ওকে, ভেরি গুড। চলো, এখান থেকে সব ফর্মুলা বেসড প্রবলেম আসবে, মেইন নিট, অ্যাডভান্স, ফর্মুলা বেসড, অ্যাডভান্সেও ফর্মুলা বেসড কোশ্চেন আসবে এখান থেকে। স্যার এই চ্যাপ্টারটার অ্যাডভান্স থেকে কোয়েশ্চেন গুলো সোজা হয়? অনেক সোজা, কিন্তু এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন দেয় না। মেনে প্রচুর কোয়েশ্চেন পাবে, এবং ফর্মুলা বেসড, ফর্মুলা বেসড। যখন আমরা পিওয়াই কিউ করবো তখন দেখবে একদম ফর্মুলা বেসড।
তবে হ্যাঁ, একটু মাথা খাটাতে হয়। ফর্মুলা তো ফর্মুলা তো বেস্ট বটেই, ফর্মুলাটা মনে রাখতে হয়। আচ্ছা, 18। দেখো এগুলো সব সারফেস টেনশন আর ওই বেসিক্যালি তোমার ক্যাপিলারিটির প্রবলেম। Consider a small surface area of 1 millimeter square at the top of a mercury drop of radius 0.4 millimeter. Find the force exerted on this area by the air above it, by the mercury below it, by the mercury surface in contact with it. হ্যাঁ বাবারে, এটা তো ভালো বুঝলাম না। আচ্ছা দেখো, আমি করার চেষ্টা করছি। কনসিডার এ স্মল সারফেস এরিয়া অফ 1 মিলিমিটার স্কোয়ার অ্যাট দ্য টপ অফ এ মার্কারি ড্রপ অফ রেডিয়াস 4 মিলিমিটার। দেখো এইটা একটা মার্কারি ড্রপ। দেখো এটা একটা মার্কারি ড্রপ, ঠিক? এর রেডিয়াস বলেছে 4 মিলিমিটার। দুর্দান্ত। 4 মিলিমিটার। এবার বলেছে ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড অন দিস এরিয়া, কনসিডার এ স্মল সারফেস এরিয়া অফ 1 মিলিমিটার স্কোয়ার। এইখানে 1 মিলিমিটার স্কোয়ার। দেখো, find the force exerted on this area by the air above it। আচ্ছা, by the mercury below it। আচ্ছা, by the mercury surface in contact। এখানে মার্কারিটা সারফেসে কন্ট্যাক্টে আছে। কন্ট্যাক্ট। find the force exerted on this area। আচ্ছা, এবার অ্যাটমসফিয়ারিক প্রেসার বাইরে P0 1 × 10⁵ পাস্কেল, অ্যান্ড সারফেস টেনশন অফ মার্কারি টি দিয়ে দিয়েছে 0.465। নেগলেক্ট দ্য এফেক্ট অফ গ্র্যাভিটি। আচ্ছা দেখো, খুবই ইজি প্রবলেমটা। প্রথম পার্টটা এটা, বাইরে P0, এই যে P0। P0 এই এরিয়াতে যে ফোর্সটা লাগাচ্ছে সেটা হবে P0 ইন্টু এরিয়া। P0 1 × 10⁵। এরিয়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। 1 × 10⁻, এই 1 মিলিমিটার স্কোয়ার মানে কত মিটার স্কোয়ার? 10⁻⁻6। দেখো, 10⁻⁻6। ইয়েস। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 0.1 নিউটন। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা। এইবার শোনো বি পার্টটা। এবার শোনো বি পার্টটা। আচ্ছা, বি পার্টটা কি বলেছে? বি পার্টটা বলেছে ভেতরে ধরো পি ইন, তার মানে এইখানে ফোর্স ইকুয়াল টু পি ইন ইন্টু এরিয়া। এবার দেখো পি ইন আমরা কি জানি? পি ইন বাই P0 ইকুয়াল টু 2T/R। এই বলো তো কেন 2T নিয়েছি এখানে? স্যার বলো তো। ভেতরের ভেতরের যেই মেটেরিয়ালটা আছে আর বাইরের মেটেরিয়ালটা আলাদা। ভেরি গুড। তার মানে পি ইনের জায়গায় আমি লিখবো P0 প্লাস 2T/R ইন্টু এরিয়া। এবার 1 × 10⁵ প্লাস 2। টি কত বলে দিয়েছে? 0.465।
0.465। রেডিয়াস কত? 4 × 10⁻³ ইন্টু এরিয়া 10⁻⁶। দেখো তো আমি ঠিক লিখেছি কিনা, দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। দেখো। ওকে, এইবার এইটা আমাকে একটু ক্যালকুলেট করে দাও। এইটা আমাকে একটু ক্যালকুলেট করে দাও। দেখো, এইটা 10⁻³ তাই না? দেখো 10⁻³ ওপরে চলে গেলে তাহলে এইটা উড়ে যাবে, এইটাও হেঁটে যাবে। এইটা 2। এইবার এইটা আমাকে ক্যালকুলেট করে বলো কত আসছে। এই কেউ একটু ক্যালকুলেট করে বলো কত আসছে। হ্যালো, কত আসছে? সোহম, সোহম, স্যার করছি। ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, আদারওয়াইজ ইটস ভেরি কমপ্লিকেটেড। হুম, বুঝতে পেরেছি। কত আসছে? স্যার রাজন্না। এটা অনেকটা বড় আসছে। কেন, মানে কম আসবে তো? কম আসছে, কম আসছে কিন্তু অনেকগুলো ডিজিট রয়েছে। আচ্ছা, দেখো এইটা আসবে টেন calculate টু করে দি বলবো? পাওয়ার ফাইভ প্লাস টেন টু দি টেন টু দি পাওয়ার ফাইভ প্লাস এই যে 265 কে 2 দিয়ে ডিভাইড করলে যেটা হয় সেইটা। 232.5 আসছে এটা। হ্যাঁ, ইয়ে 465 কে 2 দিয়ে ডিভাইড করবে, 232.5 আসছে। হ্যাঁ, টু। 32.5। হ্যাঁ, এবার এই দুটোকে অ্যাড করে মাল্টিপ্লাই করো। 1 পয়েন্ট, না সরি, ওয়ান না, 0। 0.100235। হ্যাঁ ঠিক আছে, এটাই হবে, এটাই হবে। আচ্ছা, এইবার মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে সি এরটা। সি এরটা পড়ো, বাকি দুটো তো হয়ে গেল। বাই দ্য মার্কারি সারফেস ইন কন্ট্যাক্ট উইথ ইট, এটার মানে কি জানো? আচ্ছা দেখো, এটা বোঝো। দেখো, এইটা ধরো একটা মার্কারির ইয়ে। এবার আমি তোমাদের একটু আগেই বললাম না, ভেতরে যদি পি ইন হয়
বাইরে যদি পি আউট হয় তার মানে 2t/r। আচ্ছা বলো তো পি ইন আর পি নট এর ডাইমেনশন কি? এই পি ইন আর পি নট এর ডাইমেনশন কি বলতে পারবে? প্রেসারের ডাইমেনশন না? দেখো। হ্যাঁ স্যার, আচ্ছা বলো তো এইটা তাহলে কিসের ডাইমেনশন? এটাও তো প্রেশারের হওয়া উচিত। দুর্দান্ত। এবার একটা কথা শোনো, পি ইন ইকুয়াল টু পি নট প্লাস 2t/r। কারণ আমি যতক্ষণ অ্যাড করব সব প্রেসার গুলোকে অ্যাড করব। এবার দেখো আমি যদি এইখানে একটা ছোট অংশ কাটি, সেখানে আমি যদি দেখি সেটাকে যদি এইভাবে ইয়ে করি, বাইরে পি নট, বাইরে, ভেতরে পি ইন। আবার পি ইন ইকুয়াল টু দুটো জিনিসের প্রেসার, এই পি নট আর 2t/r। বলতো এই 2t/rটা কোথায় রয়েছে তাহলে? নিশ্চয়ই এই সারফেসেই রয়েছে। সারফেসের ওপরে, সারফেস টেনশন তো ওটা। সারফেস টেনশন বাই আর, একটা। তার মানে সারফেসে রয়েছে, তার মানে সারফেসও একটা প্রেসার দিচ্ছে, তাই তো? তাহলে এইবার আমাকে যদি আমি যদি এই 2t/r ইন্টু এ করি, সেটাই হবে ফোর্স যেটা সারফেস আমাকে দিচ্ছে। এবার তোমরা করো 2 ইন্টু, আচ্ছা ইনফ্যাক্ট এইটা তো তোমরা একটু আগেই ক্যালকুলেট করলে। কত 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 ক্যালকুলেট করলে? 232.5 ক্যালকুলেট করলে না? ইন্টু 10⁻⁻6 ক্যালকুলেট করলে না? দেখো বুঝতে পেরেছো কিনা। এই যে 2t/r, তো এইখানে এটাই তো ক্যালকুলেট করেছো। দেখো 2t/r এটা তো এখানে ক্যালকুলেট করেছো। বুঝতে পারছো কি বললাম? হ্যালো, সেটাই তো আমি করেছি। আনসার গুলো মিলিয়ে দেখো, মিলে গেছে। 0.1, 0.100023 আর 0.0123। দেখো কে কে বুঝতে পারোনি বলো, এইটাকে ক্যালকুলেট করো, ওটাই আসবে।